যাওয়া মানে কি একটু শুনি তো। আপনাদের ভাষায় টোকায়, আমরা বলি মানুষের চাপে, গণ অভ্যুত্থানের চাপে থাকতে পারে। আপনারা এটা বলেন, তাহলে সেই চাপের সাথে সেনাবাহিনী, বিমান বাহিনী আর নৌবাহিনী ছিল না? সবই যদি থাকে তাহলে আপনাদের পক্ষে কি? আপনারা তাহলে না 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 না, আমি আপনাকে প্রশ্ন করছি যে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এরা কি এই গণ অভ্যুত্থানের অংশ? অবশ্যই তারা গণ অভ্যুত্থানের অংশ। তো তাদের বিমানে করে একটা নিরাপদ স্থানে সরিয়ে দেওয়াটা, তাহলে তার মানে কি আপনারাই সাহায্য করেছেন? না, আমরা সাহায্য করেছি। একটা হলো যে ওকে, এটা ভিন্ন আলাপ। আমি নিশ্চয়ই আপনাদের এই প্রশ্নের উত্তর দিব। আটকে গেলেই সাহেদ ভাই, আটকে গেলেই ভিন্ন আলাপ সামনে পারেন, চালায় না। ওকে, আমি বলি আপনার কথা শুনতে ভালো লাগছে আমার। আমি কিন্তু ব্যাখ্যাটা শেষ করিনি নিজু মজুমদার। বলেন প্লিজ বলেন। বলছি যে এটা রিয়েলিস্টিক চিন্তা না, কারণ হলো না ওইটা না, পালায়ার ব্যাপারটা ওই যে সেনাবাহিনী, নৌবাহিনী তাদের বিমানে করে ওইটা চালায় দিন দিলে আজকে মানবই না আমি। বলেন বিষয়টা আমি বলছি, তবে তার আগে আমার একটা শুনেন কথা। সেটা হলো কেন আমি রিয়েলিস্টিকলি চিন্তা করি এটা সম্ভব না। কারণ শেখ হাসিনা আছেন, ভারতে আছেন, অর্থাৎ পালায় যাননি উনি, ওখানে ওনার নিজের জায়গায় আছেন, নিজের দেশে আছেন। তো তারেক রহমানের জায়গায় কি ব্রিটেনের নিজ জায়গায় আছে? আপনি আমাকে প্রতি কথা, আপনি আমাকে খোঁজা দিচ্ছেন, আমি একটু হালকা দেই না, সমস্যা কি? দুই ভাইকে খোঁজা দেই। আচ্ছা ঠিক আছে, ওকে শুনেন। এখন শেখ হাসিনা বাইরে থেকে আছেন, যদি তার ন্যূনতম কাছের কেউ দেশের মাটিতে থেকে আওয়ামী লীগের হাল ধরতো, সুযোগ থাকতো, তবুও আমি এই সুযোগ, আপনার যে সুযোগ সেটি আমি সম্ভাবনা দেখতাম। সেই সুযোগ নেই দেখি সজীবজের জয়, যার প্রতি যিনি 5 আগস্টের পরেই দলের ব্যাপারে বলছেন যে এটা আমাদের আর দায়িত্ব নাই, বাংলাদেশের মানুষের দায়িত্ব। পরে আবার যখন নেতাকর্মীরা মনক্ষুণ্ণ হয়েছে তিনি বলছেন আমরা আছি, তোমরা ফাইট চালিয়ে যেতে পারলে আমরা আছি। তো সজীবজের জয় মার্কিন নেতৃত্ব নিয়েছেন যিনি ভবিষ্যৎ আওয়ামী লীগের কর্ণধার হওয়ার কথা। Not true. How do you know that, ভাই? আওয়ামী লীগ আপনার মার্কিন নাগরিকত্ব নেন না? এটা না মার্কিন নাগরিকত্বের কথা বলছি না, ভবিষ্যতে আওয়ামী লীগের কর্ণধার হবে, এইটা আপনি এখন কিভাবে বললেন? ওনাকে ঘোষণা করা হয়েছে না? তাহলে তো আমি আপনার দাবির সাথে একমত যে অবশ্যই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে থাকবে, কিন্তু এইটা আপনি বলেন, আমি এইটা বললে রাজি আছি। শুনেন, বাংলাদেশ না আমি এইটা বললে রাজি আছি থাকবে, বাট এই লিডারশিপে হবে না। না এইটাও না, এইটাও ব্যাপারটা তা না। আমি যেটা আপনার কাছে শুনতে চাইছি, আমি যেটা শুনতে চাইছি আসলে, সজীবজের জয় এদেশের রাজনীতিতে আসতে পারেন এইভাবে আপনি যদি বলেন, তাহলে মনে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী মনে হচ্ছে না, বাংলাদেশ আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল, জনগণের সমর্থনে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সমর্থনেই সজীবের জয় আসতে পারেন, সেটা বললে ঠিক আছে। আপনি এইভাবে বললে মনে হবে যে সুযোগ সজীবকে নিজেকে নষ্ট করে ফেলেছে, তাই না? না ইন্টারেস্টিং। সুলতানা রহমান, এটা খুবই ভ্যালিড পয়েন্ট। সজীবজের জয় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেওয়ার অর্থই হলো তিনি বাংলাদেশের রাজনীতির সকল রকম সম্পর্ক তিনি কাট করে তারেক রহমানের ব্রিটিশ পাসপোর্ট আছে। তারেক রহমানের ব্রিটিশ পাসপোর্ট নাই বললে আমার কাছে একটা ডকুমেন্টস আছে, উনি ব্লু এন্ড হোয়াইট একটা কোম্পানি খুলেছেন, যেখানে উনার নিচে সিগনেচার করা লেখা আছে ব্রিটিশ সিটিজেন। দেখতে চান? এটা আমি ব্রিটিশ, এটা রাখেন ভাই, রাখেন। এটা আমি ব্রিটিশ যেই কোম্পানি হাউস, সেই কোম্পানি হাউসের ডকুমেন্টস আমার কাছে আছে। এইটা কোনো এবিসিডি এইটার ভিতরে পরিষ্কার ভাবে এটার মধ্যে পরিষ্কার না রাখেন। সুলতানাপা রাখেন, এটা সত্যি তথ্য, আমি আপনাকে এখনই দিব। দিতে পারেন, সমস্যা নাই। আপনি অগ্নিতে দেখেছেন না, আপনি ওনাকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন, কিন্তু আপনি জানেন না এটা অগ্নি ছিল কিনা। আমি আমার অনেক ফ্রেন্ডের সেরিমনির প্রোগ্রামে গিয়েছি, দাঁড়িয়ে থাকে মানে কি হতে হওয়া? আমি আমার অনেক বন্ধুতে ইনভাইটেড হয়ে গিয়েছি, আপনি নিজেও হয়তো বা গিয়েছেন কোনো বন্ধুর সেরিমনিতে। না আপনার যুক্তরাষ্ট্রের ওই সুলতানা রহমান, আমি ওই ব্যাপারে ডিসপিউট নিচ্ছি না। আমি ওই ব্যাপারে ডিসপিউট নিচ্ছি না, কারণ এটা স্বীকার করা হয়েছে। এই কারণে স্বীকার করা হয়েছে যে উনার বাংলাদেশি পাসপোর্ট ব্লক করা হয়েছে। আপা, উনার বাংলাদেশি পাসপোর্ট ব্লক করা হয়েছে। আমি এই জন্য বলছি জয়ের কোনো পাসপোর্ট এই মুহূর্তে নেই, মানে সে যখন বাংলাদেশে ছিল তখন তার পাসপোর্ট, তার যে রেড পাসপোর্ট ছিল, তার কোনো পাসপোর্ট নেই। সেই কারণে তাকে এই পাসপোর্টের জন্য তাকে এই সিটিজেনশিপ নিতে হয়েছে, এরকম একটি ব্যাখ্যা আমি থেকে আওয়ামী লীগের থেকে দেখেছি।
হ্যাঁ হ্যাঁ, আপনি দেখেছেন, কিন্তু এইগুলো তো কোনো ব্যাখ্যা কাজে আসে না যখন আপনি একটা দলের লিডারশিপের এই যে আমি যে বলেছি যে তারেক রহমানের ব্রিটিশ সিটিজেন কিনা, এই যে আপা শোনেন, তারেক রহমান ব্রিটিশ সিটিজেন কিনা সেই ডকুমেন্টস আমি পেয়েছি। আপনি আমাকে একটু পাঠান, আমি একটু স্ক্রিনশটটা শেয়ার করি, আপনি পাঠান আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠান, আমি স্ক্রিনশটটা শেয়ার করি। আচ্ছা, আমি এখনই আপনাকে পাঠাচ্ছি, এখনই আপনাকে পাঠাচ্ছি। এটা হচ্ছে ব্রিটিশ কোম্পানি। আমি বলি আপা, ডকুমেন্টস আপনাকে বুঝতে হবে, এটা হচ্ছে ব্রিটিশ একটি কোম্পানি। আমি একটু বলে নেই, হোয়াইট এন্ড ব্লু। পাঠান আমাকে, আমি আরে রাখেন না, আপনাকে একটু বলে দেই, তাহলে আপনার বুঝতে সুবিধা। এটা লিগ্যাল ডকুমেন্টস, বুঝেন জিনিসটা। হোয়াইট এন্ড ব্লু কনসালটেন্টস লিমিটেড, এটা 1 জুলাই 2015-তে রেজিস্টার করেছেন তারেক রহমান সাহেব। এই ডকুমেন্টটা কোম্পানি হাউসে ছিল, এটা আমি ডাউনলোড করেছি। এইটা এখন আপনাকে আমি পাঠাচ্ছি। এইটার মধ্যে উনার সিগনেচার সহ, উনার সাইন সহ পরিষ্কার ভাবে লেখা আছে উনি ব্রিটিশ সিটিজেন। আমি পাঠাচ্ছি আপনাকে। ভাই এটা আমার ডকুমেন্ট না। ওকে, এই জন্য নিজে আপনার একটা বিশেষত্ব আছে, আপনি সোশ্যাল মিডিয়াতে বিশেষ একটা জায়গা দখল করে নিয়েছেন, এই জন্য তারেক রহমান কোন স্ট্যাটাসে লন্ডনে আছেন এইটা তো আমি জানি না, আমি তো তারেক রহমানের মুখপাত্র না, তাই না? কিন্তু আমি রাজনীতির গতি প্রবাহটা বলছি যে যখন একটা দলের নেতৃত্বের দাবিদার একজন দেশের মাটিতে নেই, বাইরে অবস্থান করছেন কিংবা জায়গায় সুরক্ষিত, অনেকেই বলেন গৃহবন্দী, কারণ তার আমরা ভিডিও দেখি না, তার আমরা চেহারা দেখি না, তিনি কোথায় আসেন এটাও কেউ জানে না, একদম সুরক্ষিত ভাবে ভারত তাদের রত্নকে তার জায়গায় সুরক্ষা দিয়ে রেখেছে। উনি বাংলাদেশের ম্যাটেরিয়াল না। ব্রিটেন কোন রত্নকে সুরক্ষা দিয়েছে? না, ব্রিটেন আরো বহুত মানুষকে, টিউলিপকে সুরক্ষা দিয়েছে, টিউলিপের মা শেখ রেহানাকেও সুরক্ষা দিয়েছে। এইটা কোনো কথা না। না, তাহলে শুধু ভারতের ব্যাপারে ভারত রত্ন আর ব্রিটেন রত্ন বলতে পারবেন না নাকি? ওইটা বললে আপনার চাকরি থাকবে না। ভাই চাকরি থাকবে কিনা বলেন, আমি আপনার চাকরি খেতে চাই না। চাকরি থাকবে কি থাকবে না? আপনার কি চাকরি থাকবে কি থাকবে না আমার এটা বলেন। খালি নিজুম ভাই চাকরি থাকবে না। ভাই আপনি আমার বন্ধু মানুষ, আপনার চাকরি খেতে চাই না। এয়ারফোর্সের সবচেয়ে সুরক্ষিত জায়গা, সেই জায়গায় শেখ হাসিনা আছে। এই তো আপনি ভাই অন্য আলাপ যাইতেছেন। আপনি আমারে বলেন যে ভারত রত্ন কথাটা বললে আপনার যদি ভালো লাগে, তাহলে ব্রিটেন রত্ন বললে কি আপনার চাকরি থাকবে কি থাকবে না? আমার কোনো চাকরি নাই, আমি ফ্রিল্যান্সার, আমার কোনো চাকরি নেই। আমার কথা হচ্ছে যে আমি বলছি লিগ্যাল জায়গা থেকে আলোচনাটা আপনারা যদি ন্যাশনালি চিন্তা করেন যে একজন ভারতে আছেন, উনি দেশে ফেরার রাস্তা নেই, সজীবনের জয় আগামী দিনে যার উপর নেতৃত্ব। দুর্ভাগ্য যে দুজন ভবিষ্যতের কর্ণধার হতে যাচ্ছেন বলে ধারণা করা হয়, সেই দুজনের একজনও বাংলাদেশের নাগরিক নন, বরং অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করতে হয়েছে। বাংলাদেশে নির্বাচন হবে সেই নিয়ে লন্ডনে আলোচনা করতে হয়। আসলে বাংলাদেশের মানুষেরই দুর্ভাগ্য কিনা এটা আপনি বলতে পারেন যে এটা বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য, কারণ আমরা তো চাই না এই রাজনীতি। দেখেন উনার ন্যাশনালিটি, এই যে দেখেন আমি আপনাকে ডকুমেন্টটা পাঠিয়ে দিয়েছি, এটা আপনি কত নাম্বার পেজে পাবেন জানেন? এটা আপনি 2 নাম্বার পেজে পাবেন। 2 নাম্বার পেজে লেখা আছে ন্যাশনালিটি ব্রিটিশ। উনার জন্ম তারিখ হচ্ছে 2011 সামথিং ইয়ার। আমি উনার পুরো জন্ম তারিখ বলবো না উনার নিরাপত্তার জন্য, বাট উনি নভেম্বরের 20 তারিখে জন্মগ্রহণ করেছেন। উনার বার্থ ইয়ারটা আমি বলবো না। না, আপনি অন্য কিছু দেখাবেন না। না, এটা পাবলিক ডকুমেন্টস আপা, এটা পাবলিক ডকুমেন্টস, উনিই দিয়েছেন। এটা কোম্পানি খুলতে হলে এইটা পাবলিক ডকুমেন্টস, তা নাহলে আমি পেলাম কিভাবে ভাই? এইটা পাবলিক ডকুমেন্টস হিসেবে ছিল। এটা 2 নাম্বার পেজে যান, দেখেন 2 নাম্বার পেজে ন্যাশনালিটি ব্রিটিশ, উনার বাসার ঠিকানা দেওয়া আছে। এগুলো দেখায়েন না, শুধুমাত্র উনার ন্যাশনালিটিটা দেখান। এখন কি বলবেন ভাই? এখন কি বলবেন? 2 নাম্বার পেজে আছে তো, এটা 2 নাম্বার ডকুমেন্ট। ওকে ফাইন, এটা নিয়ে আপনি থাকেন, এটা আপনারা আজব ব্যাপার ভাই। আমি কোম্পানি হাউস থেকে ডাউনলোড করেছি। আরে কি বলে? আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হলো যে না, এটা ঠিক আছে কি মানে আমার কথা মিথ্যা না সত্য? আমার কথা মিথ্যা না সত্য? ঘামাচ্ছেন কেন? কেউ টিস্যু দেন ওনারে। এই কে আছেন টিস্যু দেন। আপনি হয়রানি করতেছেন, আপনি কিন্তু ঠিক না। আচ্ছা ঠিক আছে না ভাই, উনাকে আমি পছন্দ করি, তো মজাও করতে পারবো না। না, মিস্টার মজুমদার বুঝছে যে শাহেদ ভাইকে চেপে ধরা যায়, কিন্তু আমি তো আর নিজুম মজুমদার হইতে পারবো না, তাই না? সেই জন্য আমি আমি যেটা বলার চেষ্টা করছি
সুন্দর রহমান, আপনার প্রশ্নের উত্তরটা দেয় যে এটা দুর্ভাগ্য। দেখুন, ইমরান খান যেদিন দায়িত্ব নিলেন তারপরে একটা ভাষণ আমার মনে আছে, তিনি বলছিলেন যে আমরা এমন রাষ্ট্র ব্যবস্থা চাই না যেখানে সরকার প্রধান ক্ষমতাচ্যুত হওয়ার পর জেলে যায়, কিন্তু তার পরিণতি তো আমরা এখন দেখছি, সে জেলে আছে। সে চাইছে বলেই যে রাষ্ট্রের পরিচালনার নীতি বদলে গেছে, এরকম হয়নি পাকিস্তানে। এখন আমরা ভারতকে নিয়ে যতই সমালোচনা করি, নিশ্চয়ই তারা একটা পলিটিক্যাল কালচার ডেভেলপ করছে যেখানে রাজনীতিবিদদের সমীহ এবং জেলে ক্ষমতার পরের ব্যাপারেই জেলে যেতে হবে এমন কালচার তাদের কাছে নেই। আমেরিকাতেও নেই, ব্রিটেনেও নেই। কিন্তু আমাদের দেশে এটা হয়ে গিয়েছে। আমরা এটার মুক্তি চাই, আমরা এই ব্যবস্থার মুক্তি চাই। এখন কিভাবে মুক্তি আসবে সেটি নিয়ে কাজ করা যেতে পারে নিশ্চয়ই। এই জন্যই বলেছি যে আমাদেরকে ডেড হর্স বলে মুক্তি পাবেন না, বরঞ্চ সম্মানের সাথে বলেন মুক্তির পথ আমি বলে দিচ্ছি আপনাকে। হ্যাঁ বলেন, সম্মানের সাথে কি বলেন? বলেন। মুক্তির পথ হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগকে একটা কনসেনসাসে আসতে হবে। কনসেনসাসের জায়গা হচ্ছে যে মুক্তিযুদ্ধের কয়েকটা পার্টিকুলার জায়গাতে একত্রিত হতে হবে। বিভিন্ন রকমের ডিফারেন্সেস থাকবে পলিটিশিয়ানদের মধ্যে। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে প্রথমে বাদ দিতে হবে তাদের ক্ল্যান থেকে, নাম্বার 1। আমাদের ব্যাপারে যদি অভিযোগ করেন, এই অভিযোগ দিয়ে হবে না। যদি আপনি যেটা রিকনসিলিয়েশনের কথা বলছেন, এখন আমি এটাতে আসছি। বিএনপি এবং আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে, জামাতে ইসলামী সহ যারা মৌলবাদী আছে তাদেরকে আর কোন রকমের আশকারা দেওয়া যাবে না। দুই দলের প্রতি কোন রকমের সহিংসতা মনোভাবাপন্ন রাখা যাবে না। একটা আন্দোলন করতে হবে দেশের গণতন্ত্রের জন্য। সবাই, পাবলিক যাকে ভোট দিবে, জনগণ যাকে ভোট দিবে, সে ক্ষমতায় আসবে। কারণ আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশের দুইটা বৃহত্তর রাজনৈতিক দল। আপনি বাংলাদেশের রাজনীতি থেকে জামাতে ইসলামীকে বাদ দেন, বাংলাদেশের অর্ধেক ঠান্ডা হয়ে যাবে কালকে থেকে। আমি আপনাকে বললাম, আপনাকে শাহেদ ভাই, আমি আপনাকে বললাম, হিজবুত তাহরির, এই জামাতুল মুজাহিদিন, আপনি যা কিছু দেখেন সব হচ্ছে জামাতের আপন ভাই, খালি ভিন্ন ভিন্ন নামে আছে। বিশ্বাস করেন, কাউকে বাদ দেওয়া যায় না, দেশের মালিকানা। না বাদ দেওয়া যায় না মানে কি? এই ধরনের ধ্বংসাত্মক বাদ দেওয়া যায় না মানে তার সাথে আমি রাজনীতি করবো না। ওদেরকে একা একা নির্বাচন করতে বলেন। আমি তো বলি নাই ওদেরকে নির্মূল করেন, আমি বলেছি ওদেরকে বাদ দেন। আপনি বিএনপি যদি জামাত ইসলামীকে ব্যাক না দেয়, বিএনপি যদি জামাত ইসলামীকে ব্যাকআপ না দেয়, বিএনপি যদি এককভাবে সরকার গঠন করতে পারে, আওয়ামী লীগ যদি সেই নির্বাচনে হেরেও যায়, জামাত শেষ, গন কেস। আপনি যে বললেন যে বিএনপি কে মুক্তিযুদ্ধের বেসিক প্রশ্নে স্ট্রিক্ট থাকতে হবে, আপনার কি মনে হয়? আওয়ামী লীগ আর বিএনপি মিলে ডিসপিউট গুলোকে ঠিকঠাক করতে হবে যেগুলো আছে। শুনেন, ওইটা নিয়ে যদি এখন আলোচনা করতে যাই, আবার আপনি ধরা খাবেন কিন্তু তারেক রহমানের, আপনি ধরা খাবেন তারেক রহমানের জন্ম এই ব্রিটিশ নাগরিকত্বর মতো। সুতরাং আমি আপনাকে আর বিপদে ফেলাবো না। না শোনেন এখন একটু আমি নাগরিকত্ব নিয়ে না, কিন্তু সুলতানা আপা আপনি কিন্তু ডকুমেন্টস আমার থেকে নিলেন কিন্তু দেখাইলেন না কিন্তু পাবলিককে। আমি এটা সেনসিটিভ ডকুমেন্টস, এটা দেখানোটা সঙ্গত কেন? কিসের সেনসিটিভ ডকুমেন্টস? এটা তো হচ্ছে যে পাবলিক ডকুমেন্টস ছিল। এইটা ব্রিটেনের কোম্পানি হাউসের পাবলিক ডকুমেন্ট। তাও আমি বলেছি আপনি উনার ঠিকানাটা দেখায়েন না, উনার জন্ম তারিখটা দেখায়েন না, শুধু ব্রিটিশ ন্যাশনালিটি যে আছে ওটা দেখান। অতটুকু দেখান। দেখাইতে হলে আমাকে এডিট করে দেখাতে হবে, বুঝছেন? সো আমি চাই না তার কোনো ক্ষতি হোক, তাই না? এখানে শোনেন, আপনারা চাই ক্ষতি টতি এগুলো করার জন্য কম চেষ্টা না। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার বলছে উনি বাংলাদেশের পাসপোর্ট স্যারেন্ডার করে ফেলছে, হ্যাঁ তো এগুলা নতুন আক্রমণ না তো, তাই না? এগুলো নিয়ে কোনো ভয়টাই না। আপনার দেখাইতে হলে দেখাই দেন, সমস্যা নাই। বাট একটু না দেখালেও ভালো হয়। শাহেদ ভাই ওইটা বলেন না, না থাক, বাদ দেন, একটু না দেখালেও ভালো হয়। আচ্ছা শাহেদ ভাই শোনেন, শাহেদ ভাই আমি কিন্তু আপনাকে আজকে এই বিব্রতটা করতাম না। আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আমি এই তথ্যটা দেই নেই কখনো। কেন দেই নেই জানেন? দেখুন, আমি নিজেও অনেক, আমি বলি দর্শকদের জন্য পরে দিয়ে দিব এটা, কিন্তু এখন আমি কেন এখন দিবেন না? কেন আপা এখন দিবেন না কেন? আমার একটা ভুল টুল হলে তো মোটামুটি প্রমাণ সহ দিতেন।
আচ্ছা না, আমি এই তো- আমি 2 তো নম্বর আসলে পৃষ্ঠার আপনার একটা কাছে 2 আমি নম্বর বলছি ডকুমেন্ট যে দিয়েছে BNP নিজুম লোক আর মজুমদার। BNP কাছে আমি এটা নিজুম সাহেব মজুমদার ভাই। বেস্ট, হ্যাঁ 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর ডকুমেন্ট দিছে। সাহেব ভাই। সমস্যা তো নাই, তাই না? এটা দেখা সাহেব ভাই। সূত্র হয়ে যাবে না। সাহেব ভাই।